বাদশাহ হারুন আর-রশিদ রাহমাতুল্লাহি আলাইহি ঘোষণা দেয়, আমি একটা মসজিদ নির্মাণ করব, এই মসজিদে তোমরা ইবাদত করবা, কিন্তু 1 টাকাও তোমরা দান করতে পারবা না। বাদশাহ হারুন আর-রশিদ রাহমাতুল্লাহি আলাইহি ঘোষণা দিয়ে দেয়, মসজিদ নির্মাণ করব আমি, নামাজ পড়বা তোমরা, কিন্তু মসজিদে দান করতে পারবা না। বাদশাহ হারুন আর-রশিদ রাহমাতুল্লাহি আলাইহি ঘোষণা দেয়, পূজারা ভাবতেছে বাদশাহ ঘোষণা দিয়েছে মসজিদে তো দান করা যাবে না, সকলের ইচ্ছা মসজিদে দান করবে, কিন্তু আল্লাহ তাআলা একদিন বাদশাহ হারুন আর-রশিদকে স্বপ্নে দেখায়, বাদশাহ হারুন, তুমি দুনিয়ার ভিতরে একটা মসজিদ নির্মাণ করলা, দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাইলা, আমি রব্বে কারীম, আমি আল্লাহ তোমাকে খুশি করার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা দান করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের অনেক বুজুর্গ আছে, অনেক বুজুর্গ আছে, চিশতিয়া তরিকার খাজা আব্দুল ওয়াহিদ, তারা স্বপ্নের ভিতরে আল্লাহর জান্নাত পর্যন্ত দেখেছে। বাদশাহ হারুন আর-রশিদ রাহমাতুল্লাহি আলাইহি নিজের জান্নাত নিজে দেখেছে। চিশতিয়া তরিকা খাজা আব্দুল ওয়াহিদ নিজের জান্নাত দেখেছে। আর একা একা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ দুনিয়ার ভিতরে আমার যৌবন শেষ করে দিলাম, দুনিয়ার ভিতরে আমার যৌবন শেষ করিয়া ইবাদতে লিপ্ত ছিলাম, আল্লাহ দুনিয়ার ভিতরে বিবাহ করলাম না, বিবাহ করলাম না, আল্লাহ তুমি আমাকে জান্নাতের ভিতরে কার সাথে রাখবা, কে মেয়ে আমার সাথে থাকবে, তুমি কি একটু দুনিয়ার ভিতরে দেখাইবা। সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে দেখে, আল্লাহ তাআলা দেখায় দেয় স্বপ্নের মাধ্যমে, খাজা আব্দুল ওয়াহিদ যাও যাও অমুক জায়গায় যাইবা, সে তোমার জান্নাতের ভিতরে সঙ্গী হবে। অমুক জায়গার ভিতরে একজন আল্লাহর বান্দি আছে, তার নাম মাইমুনা। সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহিদ হাঁটি হাঁটি পা পা করিয়া আস্তে আস্তে করিয়া ওই এলাকার দিকে রওনা দেয়। যা দেখে এলাকার ভিতরে আবৃত অবস্থায় এক আল্লাহর বান্দি পর্দা মেনটেন করিয়া আবৃত অবস্থায় বকরি চালায়, নামাজের অপেক্ষায় নামাজ পড়তেছে। খাজা আব্দুল ওয়াহিদ দীর্ঘ টাইম পর্যন্ত দাঁড়ায় আছে। দাঁড়ানোর পরে খাজা আব্দুল ওয়াহিদ ভাবতেছে, নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর বান্দির সাথে আমি কথা বলবো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি নামাজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া যখন সালাম ফিরায়, সালাম ফিরানোর পরে আল্লাহর বান্দা কে ডাক দিয়ে বলে, মাইমুনা ডাক দিয়ে বলে, ও খাজা আব্দুল ওয়াহিদ, ও খাজা আব্দুল ওয়াহিদ, তুমি কেন আমার সাথে সাক্ষাৎ করতে আসছো? তুমি তো আমার সাথে জান্নাতের ভিতরে সাক্ষাৎ করবা। খাজা আব্দুল ওয়াহিদ বলে, মাইমুনা তুমি কিভাবে জানলা, কিভাবে জানলা? কই তুমি যেভাবে জানছো ওইভাবে আল্লাহ তাআলা আমাকে জানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের অনেক বুজুর্গানে দিনরা তারা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা জান্নাত দেখাইয়া দিয়েছে স্বপ্নের মাধ্যমে। বাদশাহ হারুন আর-রশিদ রাহমাতুল্লাহি আলাইহি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা স্বপ্নে দেখায়, বাদশাহ হারুন
তুমি দুনিয়ার ভিতরে মসজিদ নির্মাণ করলা, দুনিয়ার ভিতরে মসজিদ বানাইলা, আমি খুশি হইয়া তোমারে আমি জান্নাতের ভিতরে একটা বালাখানা দান করে দিলাম। স্বপ্নের মাধ্যমে বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাইহি জান্নাত সুন্দর করিয়া দেখতেছে। জান্নাতের ভিতরে বালাখানা দেখে, জান্নাতের ভিতরে বালাখানা, পাশে আরেকটা বালাখানা। যেমন বালাখানা বাদশাহ হারুনের জন্য, তেমনি বালাখানা আরেকটা পাশে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ মনে হয় এটাও তুমি আমার জন্য বালাখানা উপহার দিচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখাইয়া দেয়, বাদশাহ হারুন তোমার জন্য এটা বালাখানা, আর পাশে যে আরেকটা বালাখানা, সেই বালাখানা তোমার মিস্ত্রি জোগাইলা। যে মসজিদ নির্মাণ করেছে, তোমার মসজিদ নির্মাণ করেছে, ওই ব্যক্তির জন্য এটা তার বালাখানা। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ এই জোগালার জন্য বালাখানা তুমি দান করলা। কিতাবের ভিতরে পড়লাম ওই টাইমে বাদশাহ হারিয়ে যায়। তার আগে আল্লাহ তাআলা জানায়া দেয় যে জোগাইলা মসজিদ বানাইছে তার নাম আহমদ। বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাইহি যতগুলো মিস্ত্রি, যতগুলো জোগাইলা এই মসজিদ নির্মাণ করেছে, তাদেরকে দাওয়াত করেছেন। হ্যাঁ, আমার মসজিদ যারা নির্মাণ করেছো, এই মসজিদ যারা নির্মাণ করেছো, তাদের দাওয়াত, আমার বাসায় দাওয়াত আসতেই হবে। সকল মিস্ত্রি এবং জোগাইলাদেরকে দাওয়াত দিয়েছে। বাদশাহ হারুন সুন্দর করিয়া আপ্যায়ন করেছে। আপ্যায়ন করার পরে বলো, যারা আমার মসজিদ নির্মাণ করেছো তাদের ভিতরে নাম আহমদকে, আহমদকে বলো বলো। এক আল্লাহর বান্দা ডাক দেয়া উঠি বলে, বাদশাহ হারুন আমার নাম আহমদ, আমার নাম আহমদ। বাদশাহ হারুন আর রশিদ নিজের খাস কামরার ভিতরে ডাকিয়ে বলে, আহমদ তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা বালাখানা দান করেছে। যে বালাখানা আল্লাহ তাআলা আমাকে যে বালাখানা দিয়েছে, ওই রকম বালাখানাই তোমাকেও একটা আল্লাহ তাআলা দান করেছে। ও আহমদ, তুমি কি দুনিয়ার ভিতরে কোনো জায়গায় কি মসজিদ নির্মাণ করেছো? সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাইহি আহমদকে বলার সঙ্গে সঙ্গে আহমদ চোখের পানি ছাড়িয়ে দিয়েছে। ও বাদশাহ, দুনিয়ার ভিতরে আমি গরিব মানুষ, আমি কিভাবে দুনিয়ার ভিতরে মসজিদ নির্মাণ করব? আমার নিজের সংসারই চলে না, নিজের খাবারই অর্জন করতে পারি না, আমি কিভাবে দুনিয়ার ভিতরে মসজিদ নির্মাণ করব? কয় আল্লাহ তাআলা তোমাকে যে জান্নাতের ভিতরে একটা বালাখানা দান করেছেন, কি কারণে, কি কারণে? বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাইহি কর্মচারীকে বলে, না না না, অবশ্যই অবশ্যই তুমি দুনিয়ার ভিতরে কোন জায়গায় মসজিদ নির্মাণ করেছো, এই কারণে আল্লাহ তাআলা তোমাকে বালাখানা দান করেছে। জোগাইলা দীর্ঘ টাইম, কর্মচারী দীর্ঘ টাইম মনে করার পরে ওই টাইমে বলে, ও বাদশাহ হারুন, হা হা হা, আপনার মসজিদ যখন নির্মাণ করি, আমার নিজের বাপের ভিটার যখন মাটি খনন করি,
মাটি খনন করার পরে, দীর্ঘ টাইম খনন করার পরে ওখান থেকে মাত্র 2-3টা ইট পাথর বের হয়। কেমন পাথর বের হয়? আপনি যে পাথর দ্বারা মসজিদ নির্মাণ করেন ওই রকমই আমার বাপের ভিটাই থেকে পাথর বের হয়। বাদশাহ হারুন আর-রশিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তারপরে তুমি কি করলা? যখন মসজিদ নির্মাণ করি রাত্রি বেলা, আমার বাড়ি থেকে 2-3টা পাথর নিয়ে আপনার মসজিদের ভিতরে ঢুকাইয়া দেই। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর-রশিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি রাত্রে বেলা যখন পাথর দিলা ওই টাইমে তুমি কি বলেছো? কর্মচারী বলে, মিস্ত্রি বলে, ও বাদশাহ হারুন আর-রশিদ, যখন আমি রাত্রি বেলা যখন পাথরগুলো আপনার পাথরের সাথে মিক্সার করিয়া যখন মসজিদ নির্মাণ করলাম, রাত্রি বেলায় সিজদায় পড়িয়া বললাম, আল্লাহ, দুনিয়ার ভিতরে আমাকে গরিব বানাইছো, দুনিয়ার ভিতরে তুমি আমাকে টাকা পয়সা দাও নাই, আল্লাহ আমার তেমন সমর্থ নাই, বাদশাহ হারুনের মতন মসজিদ বানানোর মতন সমর্থ নাই। আয় আল্লাহ, আল্লাহ তোমাকে রাজি খুশি করানোর উদ্দেশ্যে আমি রাত্রে বেলায় তোমার ঘরের মসজিদের জন্য 2-3টা পাথর ঢুকায় দিলাম। বাদশাহ হারুন বলেন, ও আল্লাহর বান্দা, এই পাথরের উসিলায় আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভিতরে বালাখানা দান করেছেন। সুবহানাল্লাহ। মাত্র 2-3টা পাথর আল্লাহ তাআলার ঘরের ভিতরে ঢুকায়া দিয়েছে বাদশাহ হারুন আর-রশিদ রাহমাতুল্লাহি আলাইহি ওনার মসজিদের নির্মাণের ভিতরে। আল্লাহ তাআলা খুশি হইয়া বাদশার জন্য একটা জান্নাতের ভিতরে বালাখানা দান করেছেন, আর একটা মাত্র 2-3টা পাথর দেওয়ার কারণে কর্মচারী যোগাইলেওকে আল্লাহ তাআলা বালাখানা দান করেছে। সুবহানাল্লাহ, সুবহান। আমি আর আপনি ভাই, মসজিদের মাহফিল, আল্লাহ তাআলার ঘর, কত টাকা কত জায়গায় খরচ করি, ঠিক কিনা? কত টাকা কত জায়গায় খরচ করি। আল্লাহ তাআলার ঘরের জন্য যদি আমি 10 টাকা দিতে, মসজিদের মাহফিল, বাদশাহ হারুনের মসজিদে যদি মাত্র 2-3টা পাথর দেওয়ার কারণে যদি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বালাখানা দান করতে পারে, আল্লাহর ঘর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি জামি মসজিদের নির্মাণের কাজ চলতেছে। আমি আর আপনি যদি আল্লাহর ঘরের জন্য যদি 10 টাকা 20 টাকা, 1 বস্তা সিমেন্ট কিংবা 10টা ইট, যদি আল্লাহ তাআলা গরিব মানুষ কিন্তু 10টা ইট যদি মসজিদে দান করতে পারি, হাদিসের ভাষায় বলা হয়, কোন ব্যক্তি যদি মসজিদে দান করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে বালাখানা বানায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা বাড়ি খালি করব না, খালি বাড়ি করব, গাড়ি করব, বিবেক নিয়ে সুখে থাকব, মসজিদের দিকে তাকাবো না। বর্তমান সময় চলে, মসজিদ দিয়ে বানায় কি করব, মসজিদ দিয়ে কি করব? কিন্তু সর্বপ্রথম আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে ঘর নির্মাণ করে, তার নাম খানাই কাবা, বাইতুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাড়ি করি, গাড়ি করি, সব কিছু করি, মসজিদ বানানোর দরকার আছে। সদকায়ে জারিয়া আমারও দুনিয়া থেকে যেতে হবে, আমারও কবরে যেতে হবে। ভাই কিসের বড়াই দেখাই, কিসের তাকাব্বুরি দেখাই, কিসের অহংকার দেখাই? আমি ইমাম সাহেব, বড় মসজিদের ইমাম সাহেব, আমার মসজিদ টাইজ করা, আমি বক্তা,
কিসের অহংকার দেখাই, কবরে তো যেতে হবে। এই যে মাত্র কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, গাইবান্ধার একটা বক্তা সুন্দর করিয়া খুতবা পড়ে, খুতবা পড়তে পড়তে মাত্র কিছুক্ষণ বয়ান করে, বয়ান অবস্থায় টেবিলের দিকে পড়ে যায়, তারপরে দুনিয়া থেকে চলিয়া যায়, মৃত্যুবরণ করে। ভাই আমারও মরতে হবে, ভাই আমারও দুনিয়া থেকে যেতে হবে, ভাই আমারও কবরে যেতে হবে, ভাই আমারও কবরে একা একা থাকতে হবে। যেদিন মসজিদের পালকির ভিতরে আপনাকে শোয়াইবে, কাফনে কাপড় দিয়ে যেদিন পেঁচাইবে, ইমাম সাহেব যেদিন জানাজা করাইয়া দিবে, যেদিন আপনাকে সুন্দর করিয়া জানাজার পরে কাঁধে করিয়া বহন করিয়া যেদিন কবরস্থানে থিয়ে আসবে, ওই দিন কবরের ভিতরে একা একা থাকতে হবে, কবরের ভিতরে একা একা থাকতে হবে। ওই কবরে আজকে 5 তলা বাড়ি করো, কবরে যাবে না। বর্তমান সময় তো মোবাইলের সন্তান না, বেশিরভাগ খালি ক্যাসিনো আর খালি জুয়ায় ব্যস্ত। ছেলেরা তো দেখা যায় বাপের জন্য দোয়া করবে কি, বাপের নামই কিছুদিন পরে ভুলিয়া যায়। এই জন্য ভাই কবরে যেতে হবে, কবরে যাওয়ার আগে যদি মসজিদে যদি কিছু দান করতে পারি, হাই রে ভাই, কত আল্লাহর বান্দারা মসজিদের জন্য কুপন নিয়ে গার্মেন্টসের ভিতরে দোকানে দোকানে ঘুরে মসজিদের জন্য টাকা তুলেছে। আয় আল্লাহ, তোমার বান্দারা যারা পরিশ্রম করেছে সকলের দানখানাকে তুমি কবুল করিয়া নাও, সকলের মেহনত খানাকে তুমি কবুল করে নাও, সকলেই বলে আমিন। মসজিদ শুধু আমরাই বানাই নাই, মসজিদ বানাইছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ বানাইছে, মসজিদ বানাইছে আমার হাবিব, আমার মদিনা ওয়ালা মসজিদ বানাইছে। আমার নবীকে ভালোবাসি, এক বাক্যে বলি আমি নবীকে ভালোবাসি। কিন্তু নবীকে ভালোবাসি, নবী যে মসজিদ বানাইছে, তুমি কি কোনোদিন মসজিদ বানাইছো? নবী নিজ হাতে মসজিদ বানাইছে, তার নাম মসজিদুল কুবা। মসজিদুল কুবা অনেকে যাইয়া ভিডিও করে, এই ঘটনা যখন পড়লাম, মসজিদুল কুবার ঘটনা, কলিজাটা একদম শীতল হয়ে গেল। মসজিদুল কুবা এমনই একটা সুন্দর জায়গা, মসজিদুল কুবা এমনই একটা সুন্দর জায়গা, আল্লাহর হাবিব এই জায়গাটা পছন্দ করে ফেলেছে। আমার মদিনাওয়ালা ভাবতেছে এই জায়গাটু কিনে আমি একটা মসজিদ নির্মাণ করব, মসজিদুল কুবা। ওই জায়গাটা ছিল একটা ইহুদির জায়গা, ইহুদির জায়গা। আল্লাহর হাবিব জায়গাটা অনেক সুন্দর পছন্দ হয়েছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাজ যা বলে, ইহুদি তোমার এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, এই জায়গাটা আমার কাছে আমি মদিনাওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিক্রি করো, অথবা কালেমা পড়িয়া মুসলমান হইয়া মসজিদ জায়গাটুক মসজিদের নামে দান করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বলে, ইহুদি তুমি জমিটুক বিক্রি করো অথবা কালেমা পড়িয়া মুসলমান হও। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি বলে আমি কালেমা পড়িয়া মুসলমান হব না, আমি এই জায়গাটুকু বিক্রিও করব না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়া মনটা খারাপ,
একটা জায়গা পছন্দ করলো, জায়গাটার ভিতরে মসজিদুল কুবা নির্মাণ করবে। কিন্তু না না, ইহুদি কালেমা পুরিয়া মুসলমান হবে না, এমনকি বিক্রিও করবে না। আল্লাহর হাবিব মন খারাপ করিয়া বসে আছে। দীর্ঘ টাইম পরিমাণ আল্লাহর হাবিব বসা, চোখ দিয়ে অঝোর ভাবে পানি পড়ে। আল্লাহর হাবিব কান্না করে, আরে মদিনার ভিতরে আমি একটা মসজিদ নির্মাণ করব, মসজিদুল কুবা। ইহুদি বললাম, ইহুদি ভাই তুমি মসজিদের জায়গাটা দান করে দাও, তুমি কালেমা পড়ো, মসজিদের জায়গা দান করো, অথবা তুমি বিক্রি করে দাও। ইহুদি বলে দিল, মুহাম্মদ তোর কাছে জমি বিক্রি করব না, তোর কালেমা পড়িয়াও মুসলমান হব না। আল্লাহর হাবিব একা একা মন খারাপ করে বসা। মদিনাওয়ালা আল্লাহর হাবিব একা একা মন খারাপ করে বসে আছে, কেন আমি কি মসজিদ নির্মাণ করতে পারবো না? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে আসিয়া বলে, হাবিব আপনি কেন কান্না করেন? আপনি কেন কান্না করেন? আপনার চোখের যদি পানি দেখি আমার অন্তরে কেমন লাগে আল্লাহর হাবিব। আমি ওমর অন্তরটা ফেটে যায়, ফেটে যায়। আল্লাহর হাবিব জানায় দেয়, ওমর ওই যে ইহুদির বাড়ি, ইহুদির জায়গা, এখানে আমি একটা মসজিদ নির্মাণ করতে চাই। এই জায়গায় আমি একটা মসজিদুল কুবা মসজিদ নির্মাণ করতে চাই। ইহুদির বাড়িতে গেলাম, ইহুদির বাড়িতে যা বললাম, তুমি আমার হাতে কালিমা পড়িয়া মুসলমান হও, হইয়া নয় জায়গাটুক দান করে দাও, জায়গাটুক দান করে দাও, আর না হয় তুমি এই জায়গাটুক বিক্রি করে দাও। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া ফারুক আজম হাঁটি হাঁটি পা পা করে যখন ইহুদির বাড়িতে যায়, ইহুদির বাড়িতে যায়, বলে, ইহুদি ভাই আমার পয়গম্বর আমার নবী মদিনাওয়ালা তোমার কাছে আইছিল, তোমার জমিটুক অনেক পছন্দ, আমার রসুলের পছন্দ, তুমি দান করে দাও অথবা বিক্রি করে দাও। ওমরের মতন মানুষকে বলে, যাও যাও, আমি বিক্রিও করব না, কালেমাও পড়ব না। কিতাবের ভিতরে পড়লাম, কিছুক্ষণ পরে আবার সিদ্দিক আকবর আসে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে, আসিয়া বলে, আয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের কোণায় পানি দেখা যায়, কি কারণে কান্না করেন? কার কথা মনে পড়েছে? কয়, না না না, কাহুর কথা মনে পড়ে নাই। ওই যে একটা জায়গা দেখো, ওই জায়গাটুক আমার পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনাওয়ালা বলেন, জায়গাটুক পছন্দ? ও আবু বকর, তুমি কি ওই জায়গাটুক আমাকে এনে দিতে পারবা? ওই জায়গাটুক যদি এনে দিতে পারো, আমি রাসূল অনেক খুশি হব, অনেক আনন্দ হব। সিদ্দিক আকবর হাঁটি হাঁটি পা পা করে ইহুদির বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে ইহুদি ভাই বলিয়ে ডাক দেয়া বলে, ও ইহুদি ভাই, তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসলাম। আমার পয়গম্বর তোমার ওই জায়গাটুক পছন্দ করেছে, ওই জায়গাটুক বিক্রি করো অথবা কালেমা পড়িয়া মুসলমান হইয়া দান করে দাও। ইহুদি একই কথা আল্লাহর হাবিবকে যা বলেছে, ফারুক আজমকে যা বলেছে, সিদ্দিক আকবরকে একই কথা শুনিয়ে দেয়, যাও যাও সিদ্দিক আকবর, যাও যাও, আমি বিক্রিও করব না, আল্লাহর রাস্তায় দানও করব না, আমি কালেমাও পড়ব না, তুমি আমার বাসার থেকে চলিয়া যাও। দীর্ঘ টাইম পরে সিদ্দিক আকবর কান্না করে, ফারুক আজম কান্না করে, আল্লাহর হাবিব কান্না করে। কেননা আল্লাহর হাবিব
হাবিবের চোখের পানি আর সাহাবায়ে কেরামরা আনন্দ করবে, এটা কখনো হতে পারে না। তিনজন যখন একসাথে কান্না করে, আল্লাহর হাবিবের চোখে পানি, ফারুক আজমের চোখে পানি, সিদ্দিক আকবরের চোখে পানি। দীর্ঘ টাইম পরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য করিয়া দুনিয়ার ভিতরে যতদিন জীবিত ছিল, আল্লাহর হাবিব যতদিন জীবিত ছিল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য করার পরে লাভবান হওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করত, তারপরে ওনার বিবি বাচ্চাদের সাথে সাক্ষাৎ করত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে, তাকে ফারুক আজম কান্না করে, সিদ্দিক আকবর কান্না করে, আল্লাহ রসুল কান্না করে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো দেখি আল্লাহ রসুলকে মুহাব্বত করে কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হয়, হে রসুল আপনি কোন কারণে কান্না করেন, আমার ভাইরা কোন কারণে কান্না করেন? আল্লাহর হাবিব বলেন, তুমি কি পারবা, তুমি কি আমাকে খুশি করতে পারবা ওসমান গনি? আল্লাহর হাবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন দিয়ে হলেও আপনাকে খুশি করব। সুবহানাল্লাহ। আমার জীবন আপনার জন্য বিলীন করে দিব, তারপরেও আপনাকে খুশি করব। সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব বলেন, ওসমান যাও যাও, ওই যে একটা জায়গা, ওই জায়গাটুক জন্যে সিদ্দিক আকবর, ওমর, আমি পর্যন্ত গিয়েছিলাম। ইহুদি আমার কাছে জমি বিক্রিও করবে না, কালেমাও পড়বে না। তুমি যদি আমার জন্য ওই জায়গাটুক ক্রয় করিয়া আনিয়ে দিতে পারো, আমি রসুল তোমার উপর খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া ইহুদি ভাই একসাথে ওসমান গনির সাথে ওই ইহুদি ব্যবসা বাণিজ্য করে। যা বলে, ইহুদি ভাই তোমার কাছে আসলাম। ইহুদি মুস্কি মুস্কি হাসে আর বলতেছে, তুমি কোন কারণে এসেছো আমি জানি, তোমার অপেক্ষা পর্যন্ত আমি ইহুদি ছিলাম। ওসমান গনিকে বলা হয়, ও ওসমান গনি, তোমার আগে তোমার হাবিব, তোমার মদিনাওয়ালা আইছিল, ফারুক আজম আইছিল, সিদ্দিক আকবর আইছিল, কিন্তু এই জমি বিক্রি করি নাই। আমি এখন বিক্রি করব না, এই জমি তোমার কাছেও বিক্রি করব না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইহুদি ভাই জমি আমার কাছে বিক্রি করতেই হবে। কয় বিক্রি করতে পারি, কি কারণে বিক্রি করবা? কয় দুনিয়ার ভিতরে এই যে তুমি সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, তোমার খেজুর গাছের বাগানের অভাব নাই, ধন সম্পদের অভাব নাই। হ্যাঁ ওসমান গনি, আমি এই জমি বিক্রি করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি এর শর্ত? কয় জমি বিক্রি করতে পারি। হ্যাঁ জমি বিক্রি করবা, কি কারণে বিক্রি করবা? ওসমান গনি, এই জায়গাটুক তোমার নামে লিখিয়ে দিব, তোমার কাছে বিক্রি করে দিব। ওসমান, দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, যত খেজুরের বাগান আছে, সব কিছু আমার কাছে লিখে দিতে হবে। সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায়রে ভাই
তারা ছিল কেমন সাহাবী, তারা ছিল কেমন রাসূলের আশিক। ওসমান গনি মুস্কি মুস্কি হাসে আর বলে, ইহুদি ভাই তুই কি চাইলি, তুই কি চাইলি? এই মাত্র এতটুক জায়গার জন্য আমার সব সম্পদ চাইলি ইহুদি ভাই? তুই জানোস না আমরা কেমন রাসূলের আশিক। সুবহানাল্লাহ। ও ইহুদি ভাই, তুই মাত্র আমার সম্পদ চাইছস? হ্যাঁ হ্যাঁ, আমি সম্পদ সব কিছু তোকে আমি দিয়ে দিলাম। আমার যতগুলো খেজুরের বাগান আছে, যতগুলো সম্পদ আছে, যতগুলো দিরহাম আছে, সবগুলো তোমাকে আমি দিয়ে দিলাম। বিনিময় আল্লাহর রাসূলের, আমার হাবিব মদিনাওয়ালা যে জায়গাটুক পছন্দ, ওই জায়গাটুক আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ও ইহুদি ভাই, শুধু তাই নয়, এই জায়গাটুক কেন, তুই যদি আমাকে বলতি সমস্ত জায়গাটুকু দিতে হবে, এমনকি আমার কলিজা পর্যন্ত তুই যদি চাইতি, আমার হাবিবের জন্য আমার কলিজা দিয়ে দিতাম, আমার জীবন দিয়ে দিতাম, আমার সমস্ত সম্পদ ব্যয় করে দিতাম, তোর নামে লিখিয়ে দিতাম। বিনিময় এই জায়গাটুক ক্রয় করে আল্লাহর হাবিবকে আমি হাদিয়ে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওসমান গনি বলে, হ্যাঁ ইহুদি ভাই, সব আমি তোমারে দিয়ে দিলাম। আজকের থেকে ওই সম্পত্তির মালিক আমি। আল্লাহর হাবিব যেটা পছন্দ করেছে ওটা আমি পছন্দ করলাম। আল্লাহর হাবিব পছন্দ করেছে ওই জায়গাটুক আমি নিয়ে নিলাম। দৌড় পারিয়া যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। ওসমান দৌড় পারিয়া যায় আল্লাহর হাবিবের পাশে, আলী আল্লাহর হাবিবের পাশে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, সিদ্দিক আকবর বসা, এমনকি আল্লাহর হাবিবকে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করিয়েন না, টেনশন করিয়েন না। ওই যে ইহুদির জায়গাটুক আমি ক্রয় করেছি, বিনিময় সমস্ত সম্পদ ইহুদিকে আমি দান করে দিয়েছি, ইহুদিকে আমি দিয়ে দিয়েছি। ওই বিনিময় আমি ওই জায়গাটুক ক্রয় করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটুকের ভিতরে আপনি মসজিদুল কুবা নির্মাণ করেন। সুবহানাল্লাহ। মসজিদুল কুবা নির্মাণ করেন। ওই টাইমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট হাত তুলে বলে, আল্লাহ, হাত তুলে বলে, আল্লাহ, আমার ওসমান, আমার ওসমান দুনিয়ার ভিতরে কত সম্পদের মালিক বানাইলা, সব সম্পদ ইহুদিকে দান করিয়ে দিল, ইহুদিকে দিয়ে দিল। বিনিময় এই জায়গাটুক ক্রয় করে আমাকে খুশি করার উদ্দেশ্যে, আয় আল্লাহ, ও খেজুর গাছ, তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক। কিয়ামতের হাসরের ময়দানে ওই টাইমে আমি হাবিব, আমি রাসূল, তার উপর ওসমানের উপর খুশি। তোরা জানি আল্লাহর কাছে সাক্ষী থাকিয়া ওসমানের পক্ষে কথা বলি। সুবহানাল্লাহ। যখনই দোয়া করে, এ পর্যায়ে ইহুদি পিছনে দাঁড়াইয়া আছে। ওসমানকে ডাক দিয়ে বলে, ওসমান ভাই, নাও নাও, সব সম্পদ তোমারে আমি ফেরত দিয়ে দিলাম। আমি তোমার হাবিবের হাতে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম। ওই টাইমে যখন কালেমা পড়িয়া যখন মুসলমান হয়, আর বলে, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমি যেহেতু কালেমার পতাকার নিচে চলে আসছি, এই সম্পদ আমি আল্লাহর রাসূলকে খুশি করার উদ্দেশ্যে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আর আমরা কেমন হলাম? মাত্র 10 টাকা 5 টাকাও যদি মসজিদের জন্য চাই, কেউ দিতে চাই না। কোটি টাকার মালিক 10,000 টাকা দিবে, তাও দিতে পারে না। কেমন পরা কপাল, কথা বলেন ঠিক কিনা ভাই? মসজিদুল কুবা আল্লাহর হাবিব নির্মাণ করেছেন, সেটা এক ইহুদির জায়গা ছিল। কিভাবে আসলো আমরা জানলাম। আজকে মসজিদের মাহফিল
সকলেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মসজিদে দান করব, আল্লাহর ঘরে দান করব। আমি যদি মসজিদের জন্য যদি একটা সিমেন্টের বস্তা দান করি, 1000 ইট দান করি, গরিব মানুষ ভিক্ষা করিয়া খায়, তারপরেও যদি 10 টাকা দামের একটা ইট কিনে দেয়, 20 টাকা দিয়ে 2টা ইট কিনে দেয়, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তার জন্য একটা বালাখানা দান করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই ইনশাআল্লাহ আজকে মসজিদে দান করব তো ইনশাআল্লাহ।